আর এক দলের উদ্দেশ্য হলো ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু মানব না। আপনাদের কাছ থেকে জানতে চাই, 1400 বছর পূর্বে দুই প্রকারের শ্রোতা ছিল, বর্তমান সময়েও এই দুই প্রকারের শ্রোতা আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? ভাইরা আমার, অনেক শ্রোতা আছে সারা রাত ওয়াজ শুনে, ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ তো দূর কি বাত, সপ্তাহে জুমার দিনও সে মসজিদে যায় না। কথা বলেন, এরকম মুসল্লি শ্রোতা আছে কি নাই? শুধু তাই নয়, এরা হলো 1400 বছর পূর্বে ওই শ্রোতাদের মতো সারা রাত রাসূলের ঘরের পাশে বসে ওয়াজ শুনতো, কোরআন শুনতো। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা সারা রাত কোরআন শুনতো, কোরআনের ওয়াজ শুনতো। আর পরের দিন গিয়া তাদের পার্লামেন্টে লোকজনদেরকে বলে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাইও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন পড়বে সেখানে যদি যাও তাহলে কাউকে শুনতে দিও না, হট্টগোল করো, মারামারি করো, যাতে করে মানুষ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না পারে। আমার ভাইয়েরা, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বিগত 17 বছরে দেখেছি লেডি ফেরাউনের লোকেরা এই মাহফিলগুলোর প্রধান অতিথি ছিল। কথা বলেন, কথা বলতে হবে ভাই, চুপ থাকলে হবে না। এই মাহফিলগুলোর প্রধান অতিথি তারাই ছিল, বিশেষ অতিথি তারাই ছিল, সেক্রেটারি সভাপতি তারাই ছিল। বক্তার পাশে বসে বসে ওয়াজ শুনেছে। কথা কন, বলে ওয়াজ শুনে লাভ কি হয়েছে? বলে 17 বছর ওয়াজ শুনেছে, যত বাংলাদেশের জনগণের টাকা চুরি করেছো তত। একজন দরবেশ বাবাই তো মাসে 36,000 কোটি টাকা। কোন সুবহানাল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ। তাহলে লাভ কি? 17 বছর অতিথি হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলোর অতিথি হয়েছেন, ওয়াজ শুনেছেন প্রধান বক্তার, দ্বিতীয় বক্তার, তৃতীয় বক্তার, বিশেষ মেহমানের। অন্ততপক্ষে কিছু শিক্ষা নেন। শিক্ষা তো নেই নাই, বরং মানুষের হক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনগণের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। কথা কন। তাহলে তাদের কথা কি? ওই যে আল্লাহ বলেছে, ক্বালু সামি'না ওয়া আসাইনা, হুজুরেরা বললে বলুক, আমাদের যায় আসে না, আমরা শুনবো মাগার মানবো। কথা বলেন, শুনবো মাগার মানবো। আমার ভাইয়েরা, এই জন্য এই কথাটা এই জন্য বললাম, দুই প্রকার শ্রোতার ভিতরে ওই প্রকার শ্রোতা হব আমরা যারা রাসূলের কথা শুনতো, শোনার সঙ্গে সঙ্গেই নিয়ত করে আমল করার উদ্দেশ্যে নিয়ত করে, তো আমরা ওই রকম শ্রোতা হয়ে যাব। যদি 2 নম্বর শ্রোতা, ক্বালু সামি'না ওয়া আসাইনা, অনেকে আসছেন, বক্তা কোন কায়দায় কথা বলে, বক্তার সুরস্বর কেমন হয়, ভালো লাগলে শুনবো, না হলে বিসমিল্লাহ সারা বাড়িতে দৌড় দিব। এরকম আছে কি নাই বলেন? বলে যদি নিয়তের গড়বড় থাকে, আল্লাহ বললেন বান্দারে ভুল করিও না, আজকের মাহফিল তোমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। নাজাতের ওসিলা হওয়ার আগে তোমার নিয়তের পরিশুদ্ধতা চাই। কারণ বিশ্ব নবী বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান। অতক্ষণ পর্যন্ত কোনো আমল আমি আল্লাহর দরবারে, রব্বে কারিমের দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলের ভিতরে ইখলাসিয়াত থাকবে না। তার মানে বোঝা যায়, আজকের আলোচনা শোনা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয়, এই ওয়াজ শুনে রাত জেগে কোনো লাভ নাই, শুধু শুধু আমাশা ধরাবেন। বুঝতে পারছেন? এই জন্য প্রশ্ন করতে পারেন, হুজুর
নিয়তির তো গড়বড় হয়ে গেছে হয়তো, তাহলে কিভাবে পরিশুদ্ধ করব? আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকটা কাজের শুরুতে, মাঝে এবং শেষে তোমাদের নিয়তকে যাচাই করো। যদি নিয়তের গড়বড় থাকে, ইখলাসিয়ত না থাকে, সঙ্গে সঙ্গে নিয়তকে পরিবর্তন করে নাও। কেমনে নিয়তকে পরিবর্তন করব? আমার ভাইয়েরা, প্রত্যেক দিন নামাজে আমরা এই দোয়াটা, এই আয়াতটা পড়ে থাকি। আমার সঙ্গে সকলে কণ্ঠ মিলিয়া পড়েন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার নিয়তকে এভাবে করে পরিবর্তন করো। বলো, আল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা পাপের দ্বার থেকে আমি আমার মুখকে, আমি নিজেকে তোমার দিকে মোতাবাজ্জু করলাম, ওই আল্লাহর দিকে মোতাবাজ্জু করলাম যে আল্লাহ আসমান আর জমিনের মালিক। সম্মানিত ভাইয়েরা, যদি বুঝে থাকেন, আপনাদের মূল্যবান কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন তো, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, রব্বুল শিমাল ও রব্বুল জুনুব। আমার ভাইরা, পূর্বের দুই কোণ, পশ্চিমের দুই কোণ, উত্তর দক্ষিণের মালিক। আর একবার জোরে বলেন তো কে? আপনি বসে আছেন, আমি বসে আছি, অক্সিজেন নিচ্ছি, হাইড্রোজেন ছেড়ে দিচ্ছি। বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি খুব ভালো করে নোটিস করলাম, ওই পিছনের ভাইরা আমার উপর অনেক রাগান্বিত। তাই ভাই, তাই জমি জমা নিয়ে আমার সঙ্গে ঝগড়া আছে নাকি? তাহলে আপনারা জবান এতভাবে বন্ধ করে আছেন। কোরআন তিলাওয়াত হবে যখন, আল্লাহু আকবার ধ্বনি হবে তখন, ইনশাআল্লাহ বলেন। লাভ আমার না আপনাদের? বলেন আপনাদের। এটা তো আখিরাতের লাভ নয়, দুনিয়াতেও লাভ আছে। কি লাভ? একজন মুসলিম বিজ্ঞানী বলেছেন, প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে 84 বার আল্লাহ শব্দটি লেখা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোনো মানুষ যদি সমজোরে আল্লাহু আকবার একবার ধ্বনি দেয়, আগামী 5 মিনিট হার্ট অ্যাটাক করার সম্ভাবনা 0%। সুবহানাল্লাহ কোন। এই জন্য ছোট ভাই হিসাবে, ছোট ভাতিজা হিসাবে একটা আবদার আপনাদের কাছে, যখন কোরআন তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে সমজোরে আল্লাহু আকবার ধ্বনিটা চাই আপনাদের জবান থেকে। পাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বাবাজিরা, বোনেরা, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেন তোমার ইবাদত করব? আল্লাহ তখন বলে, বান্দারে শোনো, কেন আমার ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাদা মাটির নির্যাস দিয়া যে করিল তোর সৃজন, কাদা মাটির নির্যাস দিয়া হাত পা চোখ মুখ জবান দিয়া
বানাইছে তোরে সুন্দর কইরা, হাত পা চোখ মুখ জবান দিয়া, বানাইছে তোরে সুন্দর কইরা, ভাবলি না সেই রবকে নিয়া, ওরে ভাবলি না সেই রবকে নিয়া, কোন জায়গা সে মহাজন, কাদা মাটির নির্যাস দিয়া। সম্মানিত আদর্শ বাজারের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, কেন তোমার ইবাদত করব? আল্লাহ বললেন, বান্দারে কেন ইবাদত করবা? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখন একটু আসেন, এতক্ষণ পর্যন্ত যা বললাম, বলেন আসমান জমিনের মালিক কে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেন কে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রব্বি কারীম আমার কুদরতি হাতে নেই নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের রিজিকের দায়িত্ব কে নিছেন? বলেন আর একটু জোরে বলেন, কে নিছেন? তাহলে সুদ খান কেন? তাহলে ঘুষ খান কেন? মানুষের সম্পদ জবরদখল করেন কেন? আপনি যতটা সম্পদের মালিক হবেন, মায়ের গর্ভে যেই দিন আপনার রূহ দেয়া হয়েছিল, ওই দিনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন আপনি সলিমুদ্দিন 200 কোটি টাকার মালিক হবেন, আপনি নসরুদ্দিন 100 কোটি টাকার মালিক হবেন, 10 বিঘা সম্পদের মালিক হবেন। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। আপনি সুদ খাইলেও হবেন, না খাইলেও অত টাকার মালিক হবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরও কেন সুদ খায় বান্দারা? সুদ খাওয়ার সুযোগ কেন আল্লাহ দিয়েছে? পরীক্ষা করার জন্য, বান্দারা সৎ পথ গ্রহণ করে নাকি অসৎ পথ গ্রহণ করে। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যতটা সম্পদের মালিকানা অধিকার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সুদ না খাইলেও অতটা সম্পদের মালিকানা আপনি পাবেন। বিশ্বাস হয় ভাই? আল্লাহ তো দিয়ে দিয়েছে তাকদিরে। তাকদিরে যারা বিশ্বাস করে তারা অসৎ পথ অবলম্বন করে না। সুদ না খাইলেও সেই সম্পদের মালিকানা আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সমস্ত খারাপ ইনকামের পথ থেকে দূরে আসার তৌফিক ইনায়েত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আসমান জমিনের মালিক আল্লাহ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রিজিক দেন আল্লাহ। আমরা যখন অসুস্থ হয়ে যাই, জোরে বলেন তো আমাদেরকে সুস্থ করেন কে? যদি তাই হয়, জোরে বলেন আইন চলবে কার? আর জোরে বলেন আইন চলবে কার? আল্লাহর নাকি ডাক্তার কামালের? আরো জোরে বলেন কার? আল্লাহ। বাংলাদেশে আইন চলে কার? মানুষের, ডাক্তার কামালের। এই জন্য আজকে আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর আইন কেন দরকার। কোনো রাজনৈতিক কথা নয়। বিশ্বাস করেন, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি আসি নাই। আমার কোনো মাথা ব্যথা নাই। জামাত যাক, বিএনপি যাক, জাসদ যাক, বাসদ যাক, চরমনায় যাক, আটরশি যাক, সুরশ্বরী যাক, চন্দ্রশ্বরী যাক, ক্ষমতায় যারা যাক যাক, কোনো আফসোস নাই। আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা দাবি, আল্লাহর আইন সংসদে বাস্তবায়ন করা চাই। কথা বলেন ঠিক কেনা বেটি? কারণ আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে, এটা বুঝবেন না ততক্ষণ, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হবে না যতক্ষণ। আমি আল্লাহর আইন এবং মানুষের আইনের ভিতরে কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনার ইতি টানবো। বেজার হবেন ভাই? আমি আগেই বলছি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ নেবেন না।
এখানে সব দলের লোক আছে, আমি জানি সব দলের সাপোর্টের লোক আছে। তাফসিরুল কোরআন মাহফিলগুলো সর্বদলীয় মাহফিল হওয়া দরকার, কোনো এক দলীয় মাহফিল হওয়া। বিশেষভাবে বর্তমান সময়ে এই মাহফিলগুলোতে লোকজন কমে যাওয়ার একটা অন্যতম কারণ হলো একপক্ষিক আলোচনা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব ধরনের মানুষ আসবে, না আসলে বুঝাবেন কেমনে? বুঝাইতে হবে। আল্লাহর আইনটা কোনোদিন রাজনৈতিক কথা হতে পারে না। এই রাজনীতি, জোরে বলেন কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। আমার ভাইয়েরা, বাবাজিরা, পদ্মার আড়ালের বাবুনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে এই কমিটমেন্ট দিয়েছেন, যদি তোমরা আমার কোরআন তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানতে পারো, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, যদি আমার কোরআনের আইন তোমরা বাস্তবায়ন করো, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, ফামান তাবিআ হুদা, তাদের পৃথিবীর জীবনে কোনো ভয় নাই, চোরের ডাকাতির ভয় নাই, ধর্ষণের ভয় নাই, লুটতরাজের ভয় নাই, চাঁদাবাজির ভয় নাই। সমস্ত প্রকার ভয় এবং চিন্তার জিম্মাদার দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। পক্ষান্তরে এখন একটু তফাৎ দেখি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? আমার ভাইয়েরা, কথাগুলো গভীরভাবে লক্ষ্য করবেন। 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটি সংবিধান রচনা করা হয়েছে, যেই সংবিধান দিয়ে বাংলাদেশের আইন কানুন পরিচালনা হয়। আমার ভাইয়েরা, এই সংবিধানটা একবার নয়, দুইবার নয়, 17 বার পর্যন্ত কাটা ছেঁড়া হয়েছে। কতবার বলেন? 17 বার পর্যন্ত। যতবার সরকার গঠন হয়েছে, তারা তাদের সুবিধা মতো সংবিধানকে সংযোজন বিয়োজন করেছে। 54 বছর পর্যন্ত বাংলার সংবিধান দিয়া বাংলাদেশের আইন পরিচালনা করা হয়েছে। আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো, অপরাধ কমেছে নাকি বেড়েছে? কমছে নাকি বাড়ছে? এই পিছনের ভাইরা জবাব দেন। অপরাধ কমছে নাকি বাড়ছে? বাড়ছে। বলে কেমন? আগে ছিল অপরাধ সাধারণ, এখন হয়েছে ডিজিটাল। বলে আগে জুয়া খেলতো মানুষ 10 জন 5 জন মিলে সব জঙ্গলে নির্জন বাড়িতে। জুয়া বোঝেন তো? তাস খেলা। আঞ্চলিক ভদ্র ভাষায় বলাই মুনাজাত। কি বলে? এই তাস খেলতো সব জঙ্গলে মানুষের নির্জন বাড়িতে। এখন দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে ডিজিটাল জুয়া চলছে মোবাইলে। বোঝা যায় না কে জুয়া খেলে আর কে খেলে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আগে সব জঙ্গলে জুয়া খেলতো, সারা দিন 10,000 টাকা হারতো না। এখন মোবাইলের ভিতরে জুয়া খেলে, ঘন্টার ভিতরে, মিনিটের ভিতরে লক্ষ লক্ষ টাকা মোবাইলের ভিতরে ক্যাসিনো খেলে, হেরে ফেলে সর্বস্ব ত্যাগ করে সর্বস্ব নিঃস্ব হয়ে যায়। বলেন তো, এই অপরাধ, এই জুয়াটা নরমাল নাকি ডিজিটাল?